আজকে একটা কথা বলবো টপিকের ওপরে। জানি এতে অনেক বিরোধী কথাবার্তা আসতে পারে, অনেকের কাছে খারাপ হতে পারি। তবুও যেহেতু সমাজে সবাই বসবাস করছি, যারা সুযোগ সুবিধা পাচ্ছে তারাও সমাজে বসবাস করছে, আমরা পাচ্ছি না, আমরা নিচ্ছি না, তবু আমরা এই দেশেরই নাগরিক, পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। এই যে মুখ্যমন্ত্রী দুদিন আগে লক্ষ্মী ভাণ্ডার যেটা 1000 টাকা ছিল সেটা এখন 500 টাকা বাড়িয়ে 1500 করেছে। এখনও বেকার ভাতাটা মানে পুরুষদের, যে যারা 20 থেকে 40 মনে হয় এটা বছর বয়স অবধি, যে ছেলেদের যে ভাতা একটা এখন চালু হয়নি, না হয়েছে ঠিক বলতে পারবো না, উনি ঘোষণা করেছেন দেবেন 1500 টাকা করে মাসে। যারা 40 বছর বয়স অবধি যেসব কর্মহীন যারা বেকার যুবকদের উনি দেবেন 1500 টাকা। প্রথমেই আমার কথা হচ্ছে 1500 টাকা বেকার যুবকরা, তার মধ্যে শিক্ষিতও আছে, মোটামুটি এখনকার দিনে বাজারে গ্র্যাজুয়েশন সবাই, প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েকে গ্র্যাজুয়েশন তো নিশ্চয়ই করায়। মিনিমাম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন বা কমও ধরলাম হাই সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক অবধি সবাই পড়াশোনা করে। আচ্ছা বলুন তো, একটা ছেলের 1500 টাকা ভাতা নিয়ে তার লাইফটা কি চলবে? কতটা চলতে পারে একটা শিক্ষিত ছেলে 1500 টাকার মাইনে, মাসে মাইনে বলছি কেন, ভাতা পেয়ে সে কতটা কি করতে পারবে লাইফে? এটা একটা ভিক্ষার মতন, যে আমার ভাতা নিচ্ছি বলতেও একটা লজ্জা লাগে। হ্যাঁ, যে আমরা পড়াশোনা করেছি ওই ভাতা পেয়ে ওই 1500 টাকায় লাইফ চলবে? যেখানে সবাই চাকরি চাইছে, একটা কাজ চাইছে, ন্যূনতম একটা কাজ চাইছে, যার জন্য মানুষ বাইরে চলে যাচ্ছে। এখানে সেই সুযোগটাই নেই, অন্য রাজ্যে চলে যাচ্ছে। প্রচুর পরিযায়ী শ্রমিকরা তো আছেই, তার সাথে যেসব ছেলেরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, বিটেক করেছে, বিটেক পাস, এমটেক পাস, প্রচুর ভুরি ভুরি ছেলেরা আছে যারা ব্যাঙ্গালোরে গিয়েও চাকরি পাচ্ছে না। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, রাজ্যে তো নেই। এত কষ্ট করে বাবা মা পড়িয়ে পড়াশোনা শিখিয়ে একটা ছেলে, তার তো মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। সেখানে কিছু মহিলা, যার সংখ্যাটা অনেকটাই, 1500 টাকা এখন 500 টাকা যে বাড়িয়েছে শুনে তারা যেভাবে লাফালাফি, যেভাবে উচ্ছৃঙ্খল করছে, যেন কি বলবো, ওই 1500 টাকায় তাদের গোটা পরিবার, তাদের ছেলেরা চাকরি না করলেও চলে যাবে, তার মেয়েকে বিয়ে দিতে একটা যখন চাকরিওয়ালা ছেলে খুঁজবে তখন সে কোথায় পাবে? 1500 টাকাতে তারা কিভাবে নাচছেন, লজ্জা লাগে। কিনা ভাতা বাড়িয়েছে, ভাতার জন্য এরা দিদি দিয়েছে, ভাতা দিয়েছে, আমাদের বেড়েছে। ভাবতে পারছেন রাজ্যটা কোথায় গেছে? ভাতাতে মানুষ এতটা আনন্দ করে, পেয়েছিস ঠিক আছে, তার জন্য এত আনন্দের, এত আত্মপ্রকাশের কি আছে? নির্লজ্জ লাগছে, নির্লজ্জ। ঘরে ঘরে ছেলেরা বেকার হয়ে বসে আছে, আর মায়েদের, আদ্দামড়ি মায়েদের নাচুনি দেখলে হয়ে যায়। লজ্জা লাগছে, ভাবতে ঘেন্না লাগে যে ভাতার জন্য মানুষ এইভাবে রাস্তায় নেবে হই হুল্লাস করছে। সমস্ত অপরাধ ঢেকে যাচ্ছে ওই ভাতাতে।
এদের কতটা অশিক্ষিতের মধ্যে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে, কতটা অশিক্ষিতর মতন এরা কাজ করে যাচ্ছে। ১,৫০০ টাকা পাচ্ছে বলে এরা আনন্দে আত্মহারা। এদিকে নিজের ঘরের ছেলেটা বেকার হয়ে রয়েছে। তুই তার জন্য স্লোগান তুলছিস না তো, যে দেশে একটা শিল্প আনুক, শিল্প চাই আমরা। সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো আইটি সেক্টর দুই একটা টিম করে জ্বলছে। আগামী জেনারেশন কি নিয়ে পড়াশোনা, মানে তারা খাবে কি করে খাবে? এরা শিক্ষিত ছেলেপিলে হয়ে যে বিটেক পাশ করে একটা ইঞ্জিনিয়ার, সে পারবে একটা ভাতাতে, ওই ১,৫০০ ভাতাতে সন্তুষ্ট থাকতে? বা তারা অন্য কাজ কি করতে পারবে? তাদের তো কোডিং, তারা তো কোডিং শিখেছে, তারা তো ডিজাইন করতে শিখেছে, তারা পারবে অন্য কাজ করতে? কিন্তু ঠেলে দিচ্ছে, অন্য কাজ করতে ঠেলে দিচ্ছে। ওই ১,৫০০ টাকা করে ভাতা, তারা ওই কী করবে? ওই বলেছে না, চা বিক্রি করতে আর ঘুগনি তৈরি করতে, ওই ঘুগনি আর চা বিক্রি হবে ওই ১,৫০০ টাকায়, আর কিচ্ছু হবে না। একটা ব্যবসাও করতে গেলে না ১,৫০০ টাকায় কিচ্ছু হয় না, ঘুগনি আর চা বিক্রির পেছনেই ঠেলে দিচ্ছে। আমি এখানে কোনো রাজনীতির সাপোর্টার হয়ে কথা বলিনি, একটা চুলও আপনারা দেখতে পাবেন আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেছি। যেহেতু এই ভাতা নিয়ে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেভাবে হৈ হৈ করছে, সেটাতে লজ্জা, সেটাতে ধিক্কার জানাই। ছি, ঘেন্না লাগে। আমি নিই না, আমি পারবও না এবং নিইও না, ঘেন্না লাগে।